দর্শক, কেমন হয়েছে বিএনপির প্রার্থী তালিকা সে সম্পর্কে জানতে আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, আপনার কাছে জানতে চাই যে এই যে বিএনপি 237 আসনের বিএনপির প্রার্থী ঘোষণা করেছে, আপনার কাছে কেমন মনে হচ্ছে বিষয়টি যদি একটু বলতেন। আপনি দেখেন যে বহুল কাঙ্ক্ষিত একটি নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এর আগে নির্বাচনগুলো নিয়ে নানান অভিযোগ ছিল। তো এবারের নির্বাচন গণ অভ্যুত্থান পরবর্তী এবং মানুষের মধ্যে যে একটি আগ্রহ তৈরি হয়েছে এবং সেই আগ্রহের কেন্দ্রবিন্দু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিএনপি আজকে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করলো, এটি অবশ্যই অনেক ইতিবাচক দিক, কারণ মানুষের মধ্যে নির্বাচন নিয়ে যে একটি সংশয় কিছুটা কমতে শুরু করেছে, কিন্তু সংশয় ছিল, সেই জায়গা থেকে মানুষের মধ্যে সেই সংশয়ের জায়গাটা থেকে বের হয়ে আসতে শুরু করেছে মানুষ। এবং আজকে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট নির্বাচনের জন্য যে বিএনপি 237 আসনে একযোগে প্রার্থী ঘোষণা করেছে। আপনি লক্ষ্য করবেন যে বিএনপির যিনি চেয়ারপারসন রয়েছেন, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি অসুস্থ ছিলেন দীর্ঘদিন ধরে এবং দীর্ঘদিন তিনি কারা জীবন অবরুদ্ধ ছিলেন, কারাবরণ করেছেন। তিনি প্রার্থী হচ্ছেন তিনটি আসনে প্রার্থী হচ্ছেন। এটি বিএনপির জন্য, বিএনপি নেতাকর্মী বা দেশবাসীর জন্য একটি সুখবর, কারণ হচ্ছে অসুস্থতা থেকেও তিনি আবারও ওই গণতন্ত্রের লড়াইয়ে ফিরছেন, মাঠে ফিরছেন। 3টি আসনে, জীবনে কোনো নির্বাচনে তিনি হারেননি। এবং আমি যদি একটা আসনগুলো বলি, যে বগুড়া 7, দিনাজপুর এবং ফেনী 1 আসন থেকে তিনি লড়ছেন। একই সঙ্গে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন, যিনি আসলে বিএনপির প্রাণ পুরুষ বলা হয়, যাকে কেন্দ্র করে এই দলটি এখন আসলে চলছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি দীর্ঘদিন আসলে প্রবাস জীবনযাপন করছিলেন, তাকে আসতে দেওয়া হয়নি। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন, একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, যদিও তিনি দেশের বাহিরে ছিলেন। তিনি এবার একটি আসনে জীবনে প্রথমবারের মতো তিনি সংসদ নির্বাচনে লড়ছেন এবং সেটি বগুড়া 6 আসন থেকে। একই সঙ্গে এটি খুবই একটি ইতিবাচক হলো এবং আমরা লক্ষ্য করেছি এর আগে বিভিন্ন দল তাদের প্রার্থী ঘোষণা করেছে, বিভিন্ন জোটের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং অনানুষ্ঠানিকভাবে হলেও জামাতের পক্ষ থেকেও প্রার্থী তারা ঘোষণা করেছে, প্রায় অনেক আসনে করেছে তারা। কিন্তু বিএনপির পক্ষ থেকে আজকে যে আনুষ্ঠানিকভাবে 237 আসনে, 300 আসনের মধ্যে 237 আসনে প্রার্থী ঘোষণা করা হলো, এর মধ্য দিয়ে আসলে নির্বাচনের দিকে আসলে আরো এক ধাপ এগুলো এবং এর মধ্য দিয়ে আসলে মানুষের মধ্যে একটা আস্থা তো ফিরতে শুরু করবে। নির্বাচন নিয়ে যে সংশয়, সেটি কিন্তু দূর হতে শুরু করবে, কাটতে শুরু করবে। এবং আমার কাছে আসলে পুরো লিস্টটাই আছে 237 আসনে এবং সম্ভবত এখানে আরো অনেক। আপনি জানেন যে জাতীয় সংসদ নির্বাচন আসলেই একটি উৎসব মুখর পরিবেশ বা একটা আবহ তৈরি হয়। সেই আবহ দীর্ঘদিন পরে আসলে দেশের মানুষ দেখতে পাবে এবং সেই দিকে আসলে বাংলাদেশ এগুচ্ছে। আপনাকে যদি বলি যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা আসলে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলছেন যে ইতিহাস সেরা নির্বাচন করবেন। সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর কিন্তু সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কেমন হবে, নির্বাচনটি আসলে কতটা শৃঙ্খলা সম্পন্ন হবে এবং নির্বাচন কতটা সুষ্ঠু হবে, তার জন্য রাজনৈতিক দলগুলোর কিন্তু ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে বিএনপি একটি বড় দল, এই নির্বাচনে অংশগ্রহণকারীদের মধ্যে সবচেয়ে বড় একটি স্টেক হোল্ডার বিএনপি। সেক্ষেত্রে বিএনপি কবে নাগাদ প্রার্থী ঘোষণা করছে, এটি নিয়ে মানুষের মধ্যে কিন্তু ব্যাপক আগ্রহ ছিল, সারা দেশের মানুষের মধ্যে নির্বাচন হচ্ছে কিনা। এবং আজকে হঠাৎ করে কিন্তু বিএনপি গত কয়েকদিন ধরে বলছিল যে তারা তাদের প্রার্থী ঘোষণা করবে। আজকে হঠাৎ করে বিএনপির মহাসচিব যিনি রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি সারা দেশে 300 আসনের মধ্যে 237টি আসনে প্রার্থী ঘোষণা করেছেন, যার মধ্য দিয়ে আসলে এই যে 237 জন প্রার্থী মনোনয়ন প্রাপ্ত হলেন, তাদের মধ্যেও কিন্তু একটি চাঙ্গা ভাব তৈরি হবে নির্বাচনকে ঘিরে। এবং সাধারণ মানুষ যারা রয়েছে 237 আসন বা সারা দেশের 300 আসনের সকল মানুষের মধ্যে একটি চাঙ্গা ভাব তৈরি হবে নির্বাচনকে ঘিরে এবং নির্বাচনটি যে হচ্ছে, নির্বাচন নিয়ে যে সংশয় কেটে যাবে, এটি আসলে বোঝা যাচ্ছে। এর মাধ্যমে আমরা বলতে পারি যে নির্বাচন নিয়ে যে হওয়া না হওয়ার যে একটা সংশয় ছিল, ওটা কেটে যাবে নিশ্চয়ই। এবং এর মধ্য দিয়ে মানুষের মধ্যে নির্বাচনী যে আমেজ, সেটি সরাসরি মানুষ সম্পৃক্ত হবে এর মধ্য দিয়ে। কারণ যারা প্রার্থী মনোনয়ন প্রাপ্ত হলেন, তারা সরাসরি এতদিন আসলে তারা মনোনয়ন পাননি, কিন্তু তারপরেও এলাকাতে গিয়েছেন, চষে বেরিয়েছেন, সাধারণ ভোটারদের কাছে গেছেন, কিন্তু এখন আসলে নিশ্চিত হয়ে তারা এলাকায় যাবেন। সাধারণ মানুষও তাদেরকে চিনবে যে হ্যাঁ, তাদের প্রার্থী বিএনপির পক্ষ থেকে তিনি এমন, এবং তারা আসলে তাদের কাজ করতে সুবিধা হবে। নির্বাচনে একটি আমেজ পুরোদমে, সেই পুরোদমে আমেজ কিন্তু এর মধ্য দিয়ে তৈরি হয়ে গেল।
আজকের আজকের ঘোষণার মধ্যে আমরা তা দেখতে পেয়েছি। ধন্যবাদ ফখরুল আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হবার জন্য।